হ্যালো ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। শিবমস ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এইখানে দুটো গাছ, ঠিক আছে, দু রকমের ফুল ফোটে, কিন্তু অনেকে মনে করে একটি গাছে দুই রকমের ফুল ফোটে, তো এখানে দুটি গাছ। এখন শীত, চারিদিকে কুয়াশা, তো সেই জন্য ফুলগুলো কম ফুটছে। গরমকালে একটা পাতাও দেখা যায় না, গাছ শুধু লাল হয়ে থাকে ফুলে। তোমাদের দেখাই, আমাদের সুপ্রি কলা গাছে কলা এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। যে যা এসেছিল সব বাদরে নিয়ে চলে গেছে। এখন এই কয়টা, এখানে একটা দুটা তিনটে চারটা আছে খালি। গাছটাকে বাদরে পুরো বেঁকিয়ে দিয়েছে। আমাদের এখানে অনেক বাদর আসে। সব এখানেও কলা গাছ আছে, কিন্তু সবগুলিতেই বাদরের আক্রমণে গাছগুলি এইভাবে বেঁকে গেছে। মা দোকানে গেছিল, তো দেখি দোকান থেকে কি কি এনেছে। তো আজকে রান্না হবে বাড়িতে ডিম, দেখো বেগুন, এখানে আছে আলু, তারপর জিরা ধনিয়া, এইখানে আদা। তো বন্ধুরা, বলবে তোমাদের এখানেও কেমন শীত পড়েছে? আমাদের এখানে আজকে 3 দিন হলো রোদ ওঠে না, প্রচন্ড ঠান্ডা। দেখো, শীতকালে এই ফুলটি অনেক ফোটে। তোমরা বলবে কমেন্ট করে এই ফুলগুলির নাম কি এবং এটি কোন গাছের ফুল হতে পারে। অন্যান্য দিনে রাবার গাছের বলতে এই রাবার বাগানে অনেকগুলি বাদর থাকে, অনেক ভরে থাকে বাদরে। ভাবছিলাম বাদর থাকবে, তোমাদেরকে দেখাবো, আজকে একটাও বাদর নেই। আবার বলা যায় না কোন সময় বাদর আবার আক্রমণ করে। দেখো বন্ধুরা, অনেকগুলো পাতাবাহার গাছ এখানে, দেখো সারি সারি ভাবে লাগানো আছে অনেকগুলো পাতাবাহার গাছ।
তো বন্ধুরা, এই বাচ্চাটার নাম হচ্ছে বুলুনি। বুলুনি বুলুনি এখন বুলুনিকে ফল কেটে দিয়েছে। বুলুনিয়ে বুলুনিয়ে ফল খাচ্ছে। দেখো, এই দেখো ফল। আপেল, কমলা, খিরাই। এখানে আপেল, তারপর কমলা, খিরাই সবকিছু আছে। বুলু নিয়ে খাচ্ছে। খাও 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 খাও। এটা কি ভাই? এখানে উনুনে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে, জল গরম হচ্ছে, আর এই কুটুস বসে বসে তাপ নিচ্ছে। মিনি, আয় 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 মিনি আয়। ওই দেখো বন্ধুরা, মিনি ওইখানে বসে আছে। কি কুটুস, ঠান্ডা লাগে? অনেক ঠান্ডা, মানুষই ঠান্ডা সহ্য করতে পারছে না, আর ওরা কেমনে পারবে সহ্য করতে? মা এখন হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছে, তারপর সেই সাথে ডিমগুলিও দিয়ে দেবে, একবারে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছে। ডিম সিদ্ধ করে রান্না করবে না, ডিম বড়া করে তারপর ঝোল হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।